শান্তির বাজারেও ড্রামের রাজত্ব, মন্ত্রীর নির্দেশ উড়িয়ে পাম্পে তেলের হরির লুট। বাইক চালকরা লাইনে দাঁড়ায়, তেল চলে যায় ড্রামের গাড়ির তলায়। জনগণ বনাম পাম্প ম্যানেজার, তেলের কালোবাজারিতে আসন্ন বড় সংঘাত। রাজ্যে জ্বালানি সংকট নিয়ে যখন তীব্র উদ্বেগ, ঠিক তখনই এক চরম অব্যবস্থাপনার চিত্র উঠে আসে বিভিন্ন পেট্রোল পাম্প থেকে। রাজ্যের মাননীয় খাদ্য ও জনসংভরণ মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, আগামী 15 দিনের পর্যাপ্ত জ্বালানি রাজ্যে মজুত রয়েছে। পাম্পে তেল নেই লেখা থাকলেও আতঙ্কিত হওয়ার কারণ রানিং গাড়িগুলোতে তেল সরবরাহ সচল রাখা হচ্ছে। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ উল্টো। মন্ত্রীর এই আশ্বাসের সুযোগ নিয়ে এক শ্রেণীর পাম্প ম্যানেজার এবং কালোবাজারিরা মেতে উঠেছে তেল লুটের খেলায়। মন্ত্রীর নির্দেশ মেনে যেখানে হিসাব করে সাধারণ জনগণকে পেট্রোল ডিজেল দেওয়ার কথা, সেখানে দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্য। গাড়ি বা বাইকের ট্যাঙ্কি ভর্তি করাচ্ছে, বড় বড় ড্রাম ভর্তি করে লিটার লিটার তেল চলে যাচ্ছে গ্রামেগঞ্জে। বাদ পড়েনি শান্তির বাজার। শান্তির বাজারের বিভিন্ন পেট্রোল পাম্পেও এখন দেখা যাচ্ছে ড্রামে করে তেল পাচারের এই ভয়াবহ চিত্র। এখন সাধারণ মানুষের মনে বড় প্রশ্ন, এভাবে যদি ড্রাম ভরে ভরে তেল বিক্রি করে দেওয়া হয়, তবে পাম্পের স্টক শেষ হতে কতক্ষণ? যখন দূর দূরান্ত থেকে কোনো সাধারণ বাইক বা গাড়ি চালক ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে পাম্পের সামনে পৌঁছবেন, তখন ম্যানেজার বাবু এক বাক্যে বলে দেবেন পেট্রোল শেষ। নিশ্চিতভাবেই তখন দোষ গিয়ে পড়বে ওই পাম্প ম্যানেজারের ওপর। মন্ত্রীর কথা শোনার পরেও যারা টাকার লোভে ড্রামে তেল দিয়ে স্টক শেষ করেছেন, তারা সাধারণ জনগণকে কি জবাব দেবেন? গ্রামে কি লেগে তেল দিতেছে? গ্রামটি কার? আপনার গ্রামে কি লেগে কই লই যেতেছেন তেলটি? গাড়ি লেগে গেছে। কয় লিটার? কয়টা ড্রাম আনছেন আপনি? দুইটা। দেখতেছে 60টা ড্রাম। দুইটা দিব না? এর ফলে পেট্রোল পাম্পগুলোতে সাধারণ জনগণের সাথে পাম্প কর্মীদের বড়সড় বিপদ এবং আইন শৃঙ্খলার অবনতি হওয়ায় এখন শেষ সময়ের অপেক্ষা। মন্ত্রীর শৃঙ্খল বন্টনের নির্দেশকে পাম্প মালিক এবং ম্যানেজাররা যেভাবে নিজেদের স্বার্থে ব্যবহার করছেন, তাতে সাধারণ মানুষের ক্ষোভের আগুন জ্বলছে। শান্তির বাজার থেকে শুরু করে গোটা রাজ্যের পাম্পগুলোতে এখনই যদি প্রশাসন কঠোর নজরদারি না চালায়, তবে এই কৃত্রিম সংকট দাঙ্গার রূপ নিতে পারে। সাধারণ মানুষের মুখে গ্রাস কেড়ে নিয়ে ড্রামে করে তেল পাচার অবিলম্বে বন্ধ হওয়া দরকার। প্রশাসন ঘুমিয়ে থাকলে সাধারণ মানুষ কতদিন ধৈর্য ধরবে? শান্তির বাজার সহ রাজ্যের সমস্ত পাম্পে অবিলম্বে টাস্ক ফোর্সের অভিযান চালানো হোক, এটাই এখন আপামর জনগণের দাবি।